আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চল আস্তে আস্তে পরিবর্তন হইতেছে। আগে শিক্ষা দীক্ষা কম ছিল, 2 আর 3 7 কইল মানুষ মান্না নিছে। এখন সবাই সব শিক্ষা লাইছে, সব জানা লাইছে। এই কথা কন না, এখন আর এইগুলো চলে না, চলে এগুলো চলে না। আলহামদুলিল্লাহ আমি আমাদের গিরাতুলির কথাই বলি, কেমন একটা এলাকা। আলহামদুলিল্লাহ এখন অনেক পরিবর্তন, ইয়ং জেনারেশন যেটা আছে অনেক পরিবর্তন। এজন্য ইনশাআল্লাহ আমরা আমাদের নবীজির শান নিয়ে আলোচনা, নবীজির সিরাত নিয়ে আলোচনা করতে থাকলে আশা করি এই সমস্ত ধুলিকণা আমাদের সামনে টিকবে না, এগুলো আল্লাহ এমনিতে উড়াই দিবে। কারণ চুচার কাম ওই দানার সাথে বাড়িতে আসা, আবার বাতাসের সাথে উড়ে যাওয়া, ঠিক না? এজন্য আমরা আমাদের কাজ করে যাব, কারো রক্তচক্ষুকে আমরা বই করব না। আমরা দিনের দাওয়াত, আমরা দিনের কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয় আমি জীবন দেব, আমি রক্ত দেব। এতে আমার মা বাবার কোনো স্বীকারোক্তি নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, জীবন দেব। কিন্তু আমাদের রক্তের উপর দাঁড়িয়ে হাজারো বিপ্লবী নবীর উম্মত এবং নবী প্রেমিক প্রতিটা সমাজে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে আশিকে রাসূল হিসেবে কবুল করুক, সকলে বলে আমিন। আর এই সমস্ত দ্বীনি মজলিসগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক। এই যে একটা সুন্দর পরিবেশ, এমন মাহফিল, এটা আপনারা কি এলাকা হয়তো কি হইতো না, হইতো না। এজন্য এই সমস্ত জিনিস হইতে গেলে এই যে দেন একজন লোক, আপনাদের হাফেজ শফিকুল ইসলাম সাহেব, আমার ছাত্র ভাই, কেমন পরিশ্রম করে এটা আমি বলতে পারবো। 3 মাস আগের থেকে ওনার এই কীভাবে করা যায়, কিভাবে কি করা যায়, আমার দাওয়াত দিছে মনে আজকে 5 মাস আগে। এরপর আলহামদুলিল্লাহ আমি আসতে পারছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যদি একদিন আগ পিছু আমি পারতাম না, গতকালকে আবার আগামীকাল আরেক জায়গায় মাহফিল ব্রাহ্মণবাড়িয়াতে, তা আসতে পারতাম না। তো এটা আমার এলাকা, আমি চাই এই এলাকাগুলো আমার, এই এলাকার মানুষের সাথে আমার যতটুকু বন্ডিং আছে বাইরের আরেকজনের তেমন একটা নাই। এজন্য আমি আমার এলাকার মানুষের চাহিদা কোনটা এটা আমি বুঝি, কোনটা বললে আপনাদের উপকার হবে। এই যে আজকে নবীজির ভালোবাসার কথা বলছি, সকালে একদল ওই একটু কথা আছে না যে কিছু দাঁড়ায় করবো, চেহারা মাহফিল করছে, মোল্লাবাড়ির মাহফিলটা নবীর কোনো সম্মান নাই, হন কয়ে দিচ্ছি নবীর কথা, ঠিক না? এজন্য এই সমস্ত মাহফিলগুলো প্রতি বছর হইতো না হয়তো। তো এই জন্য জানও দিতে হয়, মালও দিতে হয়, ত্যাগও লাগে, কুরবানিও লাগে। এই যে শফিক ভাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এরকম সুন্দর একটা পরিবেশ করছেন, তো আর্থিক দিকটাও আপনাদেরকে দেখতে হবে। উনি একা মানুষ, একটা কথা আছে না যে একের